তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 13 এর 143 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি 143 পৃষ্ঠাতে কি রয়েছে। এখানে নিজে করি কিছু কাজ রয়েছে। প্রথমে বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের তালিকা তৈরি করে সারণী তৈরি করি এবং চিত্রলেখ এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমরা এই 1 নম্বর প্রশ্নটা করি। এখানে সবার আগে তোমাকে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা এখানে তালিকা তৈরি করি। আমরা আগে ছক বানিয়ে নেই। কতগুলো গাছ আমরা হিসাব করে বের করব, তার ভিত্তিতে আমাদের এই ছকটা হবে। আমরা যদি বেশি গাছ পাই আমাদের আশেপাশের হিসাবে, তাহলে আমরা ঘর বানাবো আরো বেশি করে। আমরা আগে তালিকা তৈরি করে নেই। এখানে হলো গাছ, আর এখানে লিখব সংখ্যা। এখন এখানে এভাবে ছক করে তুমি তোমার বাড়ির আশেপাশের যে গাছগুলো রয়েছে, কোন গাছ কতগুলো পেয়েছো সেই সংখ্যাগুলো লিখবে। তবে আমি এখানে আমার বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে তার ভিত্তিতে এখানে আমি সংখ্যা লিখি। আমি আম গাছ, তোমরা লিখবা তোমাদের মতো করে। আম গাছ পেয়েছি 20টি। কাঁঠাল গাছ পেয়েছি 5টি। জাম গাছ 5টি। জলপাই গাছ পেয়েছি 15টি। আমরা এভাবে সারণী তৈরি করে নিলাম। এখন দেখো কি বলছে, চিত্রলেখ এর মাধ্যমে প্রকাশ করি। এখন আমরা চিত্রলেখর মাধ্যমে এই গাছগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা চিত্র ধরে নিলাম একটা বৃত্ত। এই বৃত্তকে আমরা 10 ধরতে পারি, আবার 5ও ধরতে পারি। আমরা এটাকে 5টি ধরলাম, 5টি গাছ। তাহলে এই বৃত্ত সমান হলো 5টি গাছ। তাহলে সেই অনুযায়ী আমরা এই ছকটা এবারে পূরণ করব।
আমরা এই সংখ্যাটি লিখব না, আমরা এক কাজ করি, এই অংশটা রাখবো না, আমরা শুধু ছক পূরণ করব। এখন এখানে আছে 20টি গাছ, তাহলে প্রতিটি বৃত্তের জন্য আমরা দেব 5 করে। তাহলে 20কে আমরা 5 ভাগ করি, 5 4 5 20, তাহলে 4টি বৃত্ত দিতে হবে এরকম। আমরা এখানে মোট 4টি বৃত্ত বসাবো। হয়ে গেল আম গাছের সংখ্যা। এবার কাঁঠাল গাছ মাত্র 5টি, তাহলে একটি বৃত্ত বসিয়ে দেই। জাম গাছও 5টি, তাহলে একটি বৃত্ত বসিয়ে দেই। এবারে জলপাই গাছ আছে 15টি, তাহলে 3 5 15, আমরা 3টি বৃত্ত বসাবো। 2টি, আর একটি, 3টি বৃত্ত বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের এই চিত্রলেখ। তাহলে